সুপ্রভাত বন্ধুরা, আজকে রাস্তা থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। অনেক বেলা হয়েছে, প্রায় বেলা হয়েছে বলে তাও এখনও 12টা হয়নি। সুপ্রভাত তো বললাম, না 12টা এখনও হয়নি। সকালের সব কাজটা সেরে একটু বেরিয়ে পড়লাম, একটু কাজ আছে। যেতে যেতে ভাবলাম ক্যামেরাটা এখান থেকেই আমি অন করি। এই রিসেন্ট একটা অনুষ্ঠান গেল, বর্ষবরণের অনুষ্ঠান, সেই বাসগুলি পড়ে রয়েছে এখানে। যাচ্ছি, একটু কিছু কেনাকাটা আছে, সেটার জন্যই মেয়েকে নিয়ে নিলাম। আজকে তো সোমবার, এই ভিডিওটা না সোমবারের ভিডিও যাবে বুধবার দিন। এটা ভেবেছিলাম মঙ্গলবার দিন দেবো, বলেছিলাম না যে মঙ্গলবার দিন ভিডিও আমার তৈরি। হ্যাঁ, ভিডিওটা আমার তৈরিই ছিল, কিন্তু মঙ্গলবার ওই আর্জেন্ট ভিডিওটা আমার দিতেই হলো, ওটা না দিলে হচ্ছিল না। তার জন্য এই ভিডিওটা যাবে বুধবার দিন। রাস্তা পার হব, সেটার জন্য সাবওয়েটা ধরলাম। ওই সাবওয়ে থেকে ওপারে যাব, ওপারে গিয়ে কিছুটা হাঁটতে হবে। তো এভাবে না গেলে তো হবে না, ঘরের কাজ থাকবে প্লাস ওয়াইটির কাজ, সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্যস্ত জীবন আমার। তো এখানে আসার পর মেয়ের একটুখানি এটিএমে কাজ ছিল, সে এটিএমের কাজও সারলো। আমি এখানে একটু দাঁড়িয়ে একটু চারপাশটা একটু দেখালাম। দেখো, একদম রোদ নেই। সোমবারের ওয়েদারটা এমন ছিল না, মেঘলা, একদম মেঘলা ছিল। এই দেখো, এই কিনলাম, দুটো মোজা কিনেছি। এই একটা কি বেরোচ্ছ? কে তোমার কি দেরি হয়? যত হন্তে হন্তে বেরোচ্ছ। এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম। কর্তামশাই বেরোবে, মেয়েও অফিসে বসবে। বেরোলো, দরজাটা দিয়ে আসলাম। এবার দেখাই, দাঁড়াও। এই দেখো, এই মোজা দুটো কিনলাম, এই যে আঙুল মোজা, এই মোজা দুটো কিনলাম। আর এখানে একটা চুড়িদার, পুরো তৈরি চুড়িদার, এই যে ওড়না বার করছি না, প্যান্ট, সব সেট, বুঝেছো? প্যান্টের নিচেও এরকম কাজ, আর দুদিকে সাইড কাটা তো দুদিকে দু সাইডে এরকম কাজ, খুব সুন্দর চুড়িদারটা। আর সারা চুড়িদার এরকম গোল্ডের ববি প্রিন্টের মতন। এই আর এটা হচ্ছে মেয়ের, তারা এই যে এটা একটা হাইনেক, এটা সোয়েটারই তো মা, এটা হাইনেক সোয়েটার, অফিসে পরে যাওয়ার জন্য হাইনেক। আর সঙ্গে একটা এই জিন্সের জ্যাকেট, এই জিন্সের জ্যাকেটগুলো সব নষ্ট হয়ে গেছে। এই একটা সরাই, এই কিনেছি, এই কিনে এসে খেলাম। খেয়ে দে এবার মেয়ের অফিস করবো, আমি আমার কাজ করবো। সকাল থেকে কোনো আমি ফোনের থেকে পুরো ইয়েই ছিলাম, বাইরে একটু যা গিয়ে ভিডিও করেছি, আর করতে পারিনি। ঠিক আছে না, সন্ধ্যের পর থেকে আর আসতে পারিনি। এবার দেখো কর্তামশাই আসছে, কলিং বেল টিপেছে, দরজাটা খুললাম। এতটাই ব্যস্ত ছিল, এতটাই কাজ ছিল, আর ঢুকতে পারিনি। এটা কি গো? তাই দেখো, আজকে সংক্রান্তির দিন, আমি কোনো পিঠে করিনি, পিঠে চলে এসছে। এটা তো পিঠে অতটা পছন্দ হয় না, কি বলবো, দেখাবো তার একটু পরে, দেখাচ্ছি, খুলে একটু দেখাবো পরে। বাইরে ঠান্ডা কেমন গো? ঠান্ডা মানে খুব ঠান্ডা না? আমার লনের থেকে জামা কাপড়গুলো আনা হয়নি। তুই করছো কেন সে ঝাল লাগার মতন? হাত পাটা ধো, গামলায় গরম জল আছে। না না, আমাকে ঠান্ডা লাগাতে হবে না, এই ঠান্ডা গায়ে দেয়। 14 টেম্পারেচার, কিন্তু 14 তো এরকম ঠান্ডা কত, 11 তো সেরকম ছিল গো। ঠান্ডা না, সেদিনকে সকালে আমি স্নান করলাম তখন কত ছিল? 11 ছিল, 12 ছিল। কালকে 9টার আগে স্নানে যাবেন, 9টার আগে স্নানে যাবেন, 9টার আগে স্নানে। ডোনার তো অফিস চলছে, ডোনার কালকে তাড়াতাড়ি অফিস যাবে, বলে 9টার আগে। কি বলে, মেয়ে যাবে অফিসে, কি তারা আমার 9টা, হ্যাঁ তাই অত সকালে করে তাই নাচতে থাকি। বাসনগুলো তো গরম জল হলো, ই করতে পারছি না, হাতে না যন্ত্রণা করে, রাত্রিবেলা শুতে হয় না, হাত টস 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 করে। আর
আর আমি কি বলতো একটা বদ অভ্যাস হচ্ছে তো তোমাদের কাছে বলছি, আমি শুই তো হাতটা বের করে রাখি বাইরে, হাতটা ঠান্ডা হয়ে যায়। ওর বাবা রাগারাগি করে, এ হাত ঢোকাও হাত ঢোকাও হাত ঢোকাও, হাত বাইরে বের করে রাখি। সেটা না হাত অবশ্যই ঝিঝিপ ধরে হাতে। আসছি দাঁড়া একটু করে, না লজ্জা কেন, আমি যেটা করি সেটা বলি, লজ্জার কি আছে গো। বাবা এসছে, একটু চা খেলাম, একটু ভাত বসানোর দরকার হয়েছিল, একটু ভাত বসিয়েছি, ওদিকে ভাত হচ্ছে। এখানে দাঁড়াও, দেখো আমার এক হাতে মোবাইল তো, তোমাদের দাদাভাইকে তো বললাম একটু করে খুলে দাও। দেখো পাটি সাপটা কি করবো গো, করলে তেরম থাকবো। পায়েস দিয়েছে, গুড়ের পায়েস, পায়েস না চুষি, হ্যাঁ পায়েস, পায়েস, গুড়ের পায়েস আর পাটি সাপটা। দেখো স্টুডেন্ট বাড়ির থেকে পাঠিয়েছে, ওকে খেতে দিয়েছিল খায়নি, তখন পাঠিয়েছে মেয়ের জন্য। আমাদের পিঠে করবো কি বলো, পিঠে পায়েসটা যাও খায়, পিঠে তো একদমই খেতে চায় না, করলে হয়তো একটুখানি এক কামড় দিল। ওই সেদিনকে বললাম না, ওর বাবার কথা হচ্ছে পিঠে থেকে মাংস খাওয়া, বল পিঠে পিঠে মাংস মাংস, তাই না? তা আমি একটা খেলাম, আমিই খাই, আমি একটা খেলাম, আমি একটা শর্ট ভিডিও করলাম। হঠাৎ করে গানের আওয়াজ আসছিল বলে আমি এটা মিউট করে দিয়ে আমি আমার ভয়েস দিচ্ছি। ভালো হয়েছিল পিঠেটা, পায়েসটা খাইনি, পায়েসটা পরে খাবো। তোমাদের দাদাভাই শুধু টিপ্পুনি মার্কা কথা আর এখানে দিলাম না, দিয়েছিলাম, তারপর বল কি এটা মিউট করো, এটা মিউট করো, মিউট করে আমি আমার ভয়েস দিলাম। ভীষণ মানে ওর দুষ্টু বুদ্ধি শুধু মাথার মধ্যে ঘোরে। রাখো পিঠে খেতে খেতে কতটা কি খায়, কেউ তো খায় না, আমারই খেতে হয় জানো তো। আগের সেই পায়েস হয়েছে, আবার এই পিঠে পায়েস খাবে, একটা তো বললে হয়তো একটা কামড় দেবে বা একটা খাবে। ঠিক আছে, ভিডিওটা তাহলে আজকের মতো এখানে শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখাবে, কেমন? টাটা।